অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে, কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে। এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে, এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই মানে আমার ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে, এই এক অভূতপূর্ব অনুভূতি। আর মানে অসম্ভব ভাগ্য, মানে আমার যেখানে আসার কথাই ছিল না, আই নেভার থট অফ কামিং ইনটু দিস ওয়ার্ল্ড। আমার আমার গান বাজনার বাড়ি, গান টান করতাম, আমার মাও গায়িকা ছিলেন। ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি, কিন্তু ওই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন। ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন, আমাকে বলেছিলেন শুটিং দেখবে কোনোদিন, দেখে চলো। না দেখিনি, দেখবো। তারপর আমি গেলাম, ওইখানেই অনেক ডিরেক্টররা ছিলেন, তারা আমাকে এই ডাকছে তুমি তো আমার ছবি করো, এবার বলছে তুমি আমার ছবি করো। আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ করবো, হ্যাঁ করবো, সবাইকে এরম বলে টলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য। সেটাও নাকি আমার চোখ দেখে ওদের এত ভালো লাগলো, যে এটা অন্ধ মেয়ের রোল ছিল, ছবিটা শুনায়নি। ছবিটার নাম ছিল গান্ধারী, পরে ওটার নাম পাল্টে সুনয়নী হলো। আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুনে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জায়গায়। তাহলে বলতে হয় যে এটাও একটা বিরাট অভিজ্ঞতা। আমার ফার্স্ট শুটিংয়ের দিন, যেটা উত্তম কুমারের ছবি, তাই মানে ফ্লোর ভর্তি লোক, প্রেস একদম ভর্তি ছিল। এবং ফার্স্ট শটটা ছিল যে আমি অন্ধ মেয়ে, আমি চায়ের কাপটা নিয়ে গিয়ে দাদার সামনে দাঁড়িয়ে আছেন, আমি গিয়ে বলবো দাদা আপনার চা। উনি মানে দুটো হাত পিঠের পেছনে দিয়ে আস্তে আস্তে হাঁটতেন, পাচারি করতেন আস্তে আস্তে। আর মাথাটা কখনো উঁচু থাকতো না, মাথা সবসময় নামি, আর গলার স্বর অত্যন্ত আস্তে, খুব আস্তে কথা বলতেন। তো উনি এনে আমার পাশ দিয়ে, আমি দাঁড়িয়ে আছি শটের জন্য, যে ডাক বললেই তখন আমি যাব চায়ের কাপ নিয়ে। উনি আমার পাশ দিয়ে এরকম হেঁটে যাচ্ছেন পেছনে হাত দিয়ে। আমি দেখলাম আমার কানের কাছে এসে আসতে বলে গেলেন যে তুমি লেফট পা দিয়ে হাঁটা শুরু করবে, আস্তে করে ফিসফিস করে বলছেন। আপনি ভাবুক হয়ে যাচ্ছেন নিচের মন থেকে, এখন পর্যন্ত কাঁদছেন, লিটারালি মনে ফিল হচ্ছে এটা। হ্যাঁ।